আপনারা একবার ভেবে দেখুন, বৈভব সূর্যবংশী আর অভিষেক শর্মা যদি ভারতের দল থেকে একসাথে ওপেন করে তাহলে কেমন হবে। সত্যি অসাধারণ হবে। এবং আমিও অনেকটা ভাবনা চিন্তা করছি কালকে থেকে, যখনই বৈভব সূর্যবংশী 42 বলে 144 রানের ইনিংস খেলেছে তারপর থেকেই আমার ভাবনা চিন্তাটা এইরকম হয়ে গিয়েছে কি আমি ভাবছি কি ভারতের দল থেকে যদি টি20 ক্রিকেটে বৈভব সূর্যবংশী এবং অভিষেক শর্মা একসাথে যদি ব্যাটিং করে তো কেমন হবে সেই মহলটা, এবং সেটাই আমি ইমাজিন করছি ভাই। তোমরা ইমাজিন করো, তোমরা ভাবনা চিন্তা করে দেখো কি সেই জিনিসটা কেমন হতে পারে। দুদিক থেকেই ফায়ার পাওয়ার ভাই, বৈভব সূর্যবংশীও বাঁ হাতে ব্যাটিং করে, অভিষেক শর্মাও বাঁ হাতে ব্যাটিং করে, এবং এই দুজন যদি ভারতের দল থেকে একসাথে ওপেন করে তারপর তোর দুজনেই ক্রিকেট খেলে। অভিষেক শর্মা তো অস্ট্রেলিয়াতে কিরকম খেললো, এশিয়া কাপে কিরকম খেললো তোমরা তো নিজেই দেখতে পেলে। তারপর তোর বিধ্বংসী মিজাজে ব্যাটিং করে অভিষেক শর্মা, সবারই মন জয় করে নিয়েছে সে। ছোটদের মধ্যে বৈভব সূর্যবংশী দারুণ খেলছে, যেখানে যেখানে যাচ্ছে সেখানে সে বড় বড় রান করছে, বড় বড় স্কোর করছে এবং অনেক স্ট্রাইক রেটে ব্যাটিং করছে। টেস্ট ক্রিকেটে ও টি20 মতো ক্রিকেট খেলছে বৈভব সূর্যবংশী। তো তাই জন্যই বৈভব সূর্যবংশী আর অভিষেক শর্মা যদি একসাথে ভারতের দল থেকে ক্রিকেট খেলে, একসাথে তারা যদি ওপেন করে ভারতের দল থেকে টি20 ক্রিকেটে, তাহলে কিন্তু ভাই জবরদস্ত লাগবে। এবং বলারদের সামাত চলে আসবে মনে হচ্ছে, বলাররা বুঝতে পারবে না কি কোথায় বল করব এই দুজনকে। প্রত্যেক বলে 4-6 4-6 শুধু দেখতে পাওয়া যাবে, মনে হবে কি হাইলাইট চলছে, এইরকমও হয়তো দেখতে পাওয়া যেতে পারে এই দুজন যদি ব্যাটিং করে একসাথে তাহলে। এবং আরো একটা ব্যাপার আছে, দুটো ব্যাটসম্যানই যদি একই রকম ক্রিকেট খেলতে থাকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, সেটা কিন্তু রিস্কি ক্রিকেট এবং প্রথম বলে হয়তো যে কোনো ব্যাটসম্যানই আউট হয়ে যেতে পারে দুজনের মধ্যে। একটা বৈভব সূর্যবংশী, একটা হচ্ছে অভিষেক শর্মা, দুজনই কিন্তু একই রকম ক্রিকেট খেলে, তারপর তোর বিধ্বংসী মেজাজে ব্যাটিং করে। ধরো একটা শট মারতে গিয়ে আউট হয়ে গেল, তো তখন অনেক বড় সমস্যা, ভারতের দল অনেকটা ফেঁসেও যেতে পারে। তো কোনো সময় এই জিনিসটাও হতে পারে ভারতের দল থেকে। এবং ধরো দুজনই যদি চলতে থাকে, দুজনেরই ব্যাট ধরো চলতে থাকে একদিনে, তাহলে কিন্তু ভাই ওদিন 300 হবে। কালকে যেমন রাইজিং স্টার এশিয়া কাপে ইউএইর সাথে ম্যাচ হলো, 297 রান করলো 4 উইকেট হারিয়ে 20 ওভারে, এবং বৈভব সূর্যবংশী একাই করে নিল 144 রান মাত্র 42 বলে, এবং 200 করার চান্স ছিল কালকে বৈভব সূর্যবংশীর, কিন্তু সেটা হলো না, আউট হয়ে গেল সে। এবং সেই দিনটা আর দূর নেই কি বৈভব সূর্যবংশী ভারতের দলে খেলছে। তোমরা দেখতে পাবে কিছুদিনের মধ্যেই হয়তো বৈভব সূর্যবংশী ভারতের দলে জায়গা হয়তো পেয়ে যেতে পারে। এখন চলছে 2025 সাল এবং খুব একটা বেশি সময় আর বেঁচে নেই 2025 সালে, ঠিক আছে। 2026 সাল শুরু হতে যাচ্ছে, নতুন বছর শুরু হতে যাচ্ছে। তো তারপরে হয়তো 2026 সালে আমরা দেখতে পেয়ে যেতে পারি বৈভব সূর্যবংশীকে ভারতের দলে খেলতে এবং টি20তে অভিষেক শর্মা আর বৈভব সূর্যবংশীর সাথে ওপেন করতে। 2026 সালে ভারতের দল থেকে হয়তো ডেবিউ করে নিতে পারে বৈভব সূর্যবংশী, যেভাবে কনসিস্টেন্ট পারফরম্যান্স করছে এখন তাক। তো আইপিএল 2026 সালটা তার জন্য অনেক ইম্পর্টেন্ট হবে। আইপিএল 2026 সালে যদি সে ভালোভাবে পারফরম্যান্স দিতে পারে, দারুণ খেলতে পারে, তাহলে কিন্তু বৈভব সূর্যবংশীকে কেউ থামতে পারবে না ভারতীয় দলে জায়গা করার জন্য। তো সব থেকে বড় পয়েন্ট, বৈভব সূর্যবংশীকে আইপিএলে দারুণ পারফরম্যান্স করতে হবে, ভালো খেলতে হবে, তারপর তোর ক্রিকেট খেলতে হবে, কেননা আইপিএলে অনেক বড় বড় বোলার থাকবে। তাদের সামনে যদি আইপিএল 2026 সালে ভালো খেলতে পারে, তাবাহি মাচিয়ে রাখে, তাহলে কিন্তু ভাই ভারতের দলে ঢুকতে কেউ থামতে পারবে না বৈভব সূর্যবংশীকে 2026 সালে। তো তাই জন্য অনেক ইম্পর্টেন্ট হচ্ছে আইপিএল 2026 সালটা বৈভব সূর্যবংশীর জন্য। তোমরা কি মনে করো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।